নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউতে রূপা বলছে আমি করাবো ডিএনএ টেস্ট। দীপা বলছে মা বিপত্তারিণী আমার স্মৃতির সিঁদুর অক্ষয় রেখেছেন, আমি জানি ডাক্তারবাবুর কিচ্ছু হয়নি, এটা আমার বিশ্বাস। এই বলে সবার হাতে কিন্তু মা বিপত্তারিণী সুতো বেঁধে দিচ্ছে। আর ওদিকে গ্রামে একটি ছেলে ব্লগ বানাচ্ছে, আর মাধব কাকা এসে বলছে তুই আবার এসব নিয়ে শুরু করেছিস। আর গ্রামের লোকেরা কিন্তু ভূত ভূত করছে, কারণ ওই যে সূর্য হেঁটে যাচ্ছিল নির্জন রাস্তার উপর দিয়ে, মাথায় তো পুরো ব্যান্ডেজ বাঁধা, আর বাচ্চারা ভূত ভূত করছে, বড়রাও ভূত ভূত করছে। মাধব কাকা বলছে দেখ শহরের লোকটা কিনা, তোরা ভূত ভূত করে চেঁচাচ্ছিস। মাধব কাকা বলছে সে তো হাঁটতেই পারে না, তো হাঁটবে কি করে? কবিরাজ বলছে পারে না মানে পারবে, সে শম্ভু কবিরাজের ওষুধ খাচ্ছে। আমার হাতে আজ পর্যন্ত কোনো রোগী মরেছে? হ্যাঁ। মাধব কাকা বলছে সে তো ঠিক কথা বলছেন। এবার দেখা যাচ্ছে ওরা রাস্তাতে সূর্যকে দেখতে পেয়ে গ্রামের লোকেরা সবাই মিলে আবার তাকে নিয়ে যায়। আর ওদিকে রূপার সাথে সেই ডেড বডিটার ডিএনএ টেস্ট করে দেখা যায় যে ডিএনএটা ম্যাচ করেনি। সবাই তখন একটু শান্তি পায়। রূপা বলছে ও আমাদের বাবা নয় মা, বাবা নয়। বলে আমি জানতাম যে ইনি ডাক্তারবাবু হতেই পারেন না, কিন্তু এই মানুষটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, ইনিও তো কারোর প্রিয়জন, আজকে এইভাবে পড়ে আছেন। ওদিকে কুন্তলা আড়াল থেকে শুনে বলছে ভেবেছিলাম একটা ভালো খবর পাবো, যত সব, এই বলে মুখ ভেঙিয়ে চলে যায়। এদিকে লাবণ্য ফোন করেছে দীপাকে যে ভালো মা, ভালো ছেলে কি ফিরে আসবে না? তুমি কি ফিরে আনতে পারবে না? কালকে আমার জন্মদিন, ভালো ছেলে আর তুমি কি থাকবে না? তখন দীপা বলছে তোমার ভালো মা অবশ্যই তোমার কাছে থাকবে, আমি আসছি মা, আমি এখন রাখি, এই বলে ফোনটা রেখে দেয়। আর বলছে যে ডাক্তারবাবুকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবই। ওদিকে সূর্যকে নিয়ে গ্রামবাসীরা চিন্তা করছে, কেউ নিতে আসছে না কেন? আর ওনার শরীরের যে অবস্থা, কিন্তু তারপরেও উনি এইভাবে উঠে চলে যাচ্ছিলেন, কিসের মনের জোর ওনার? কার মনের জোরে উনি এইভাবে এমনটা হাঁটছেন, মানে এই শরীরেও? এইভাবে বলছে। তখন বলছে যে পুলিশে খবর দিতে বলছে কেউ কেউ। বলে না না, পুলিশে খবর দিলে তো সেই টানা হেঁচড়া করবে, আর এখন ওনার শরীরের অবস্থা ওরকমটা নয়। তো বলছে এমনিতেও কি উনি বাঁচবেন? বলে হ্যাঁ হ্যাঁ বাঁচবে বাঁচবে, আমি অবশ্যই বাঁচাবো ওনাকে, কবিরাজ বলছে। এদিকে রুডির মা রুডির কাছে এসেছে, বলছে কি করছো তুমি? শোনো, সূর্যকে খুঁজে পেতে হবে আমাদেরকে। রুডি কিন্তু কোনো কথা কানে দিচ্ছে না, বলছে তার মানে আমার মিষ্টি শ্বশুরমশাই বেঁচে আছে, তাই তো? এই বলে হাসতে হাসতে কম্পিউটারের সামনে বসে পড়ে। বলে তুমি কি ওয়ার্থলেস কাজ করছো এখন? রুডি হাসতে হাসতে বলছে তোমরা যেরকম গেম খেলছো আমিও সেরকম গেম খেলছি, দেখো এই যে গেম খেলছি। বলে কি করছো তুমি? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তো এরপরে রুডি হেসে যাওয়াতে রুডির মা রুডিকে মারতে যাচ্ছে, তখন রুডি তার মায়ের হাতটা ধরে নেয়, বলে কি করছো, লাগছে হাতে, এ বলে হাতটা ছেড়ে দেয়। তখন বলছে এই দেখো আমি যেটা করছি, তোমাদের না ওই বোকা বোকা খেলা তোমরাই খেলো। এখানে যে প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেই প্লেনটা দেখো এই জায়গাতে পড়েছিল দেখাচ্ছে, আর কিছু অংশ নাকি সমুদ্রেও পড়েছিল তাই বলছে। তো সমুদ্র তো কিছু নেয় না, ফিরিয়ে দেয়, তার মানে ওর আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানেই নিশ্চয়ই সূর্য সেনগুপ্ত গিয়ে পৌঁছেছে, কিংবা মোহনায় খাড়ি হয়ে ভেসে গেছে, এইভাবে বলছে। তখন রুডির মা বলছে তাহলে তো তলিয়েও যেতে পারে। বলে না, তাহলে তো তোমার ওই সো কল্ড দীপা তার ওই ঐশ্বরিক ক্রিয়াটা তাকে খবর দিয়ে দিত, সে তো আবার সব কিছু আগে থেকে জানতে পেরে যায়। সেই জন্য বলছি দীপা সেনগুপ্তের পৌঁছানোর আগে কিন্তু আমাদেরকে যে করেই হোক ওখানে পৌঁছতেই হবে। আর তুমি ওই বোকা সোনা সেনগুপ্তকে সঙ্গে রেখো, তাহলে ও কিন্তু আমাদের আরেকটা কাজ করে দেবে, যে ওর বাবা মাকে কিছুতে এক হতে দেবে না। তুমি ওকে বোঝাবে যে ও স্বামীর সুখ পায়নি বলে ওর মাও যাতে না পায়, আর ওই বোকা মেয়েটা তো তাই করবে। কুন্তলা হাসছে রুডির কথা শুনে, বলছে সত্যি তুমি কি ইন্টেলিজেন্ট। বলে হ্যাঁ, তুমি ওদিকে সোনাকে সামলাও আর আমি এদিকে সূর্য সেনগুপ্তকে সামলাচ্ছি, এই বলছে। ওদিকে উর্মিরা বাড়ি ফিরতেই লাবণ্য কিন্তু সবার জন্য শরবত নিয়ে এসেছে, সারা রাত ওরা কিছু খায়নি তো সেই কারণে। তো উর্মি এসে একদম ওর স্বভাব যেটা, চিৎকার শুরু করে দেয়, কি তুই আমাদের জন্য শরবত নিয়ে এসেছিস, একদম চিৎকার করে, তোর সাহস কীভাবে হয়েছে? আর বেশ বাচ্চা মেয়ে, ভয়ে হাত থেকে প্লেটটা মানে থালার গ্লাসগুলো ফেলে দিয়েছে। বলে তুই ভেঙে দিলি, তুই ভেঙে দিলি, দাঁড়া তোকে এবার দিচ্ছি আমি, বলে আচ্ছা করে মানে চর মারতে চায়। আর বাড়ির বাকি সবাই কিন্তু চুপ করে দাঁড়িয়ে দেখছে, সেখানে জয় দাঁড়িয়ে আছে, সূর্যের কাকিয়া দাঁড়িয়ে আছে, সোনা দাঁড়িয়ে আছে, সবাই চুপ করে দেখছে যেন মজা চলছে কোনো। জয়কে বলছে তুমি এক্ষুনি ওকে বোর্ডিং স্কুলে দিয়ে এসো, এক্ষুনি, আমি আর ওকে সহ্য করতে পারছি না, ওকে আর এই বাড়িতে রাখবো না। এই বলে যখন মারতে যায় তখন কিন্তু বাচ্চাটার পায়ে কাজ ফুটে যায়, কারণ কাজগুলো তো ছড়িয়ে পড়ে আছে সেখানে। আর সেই সময় কিন্তু স্যুট বুট পরে কেউ একজন চলে আসে বাড়িতে। লাবণ্য মনে করে তার ভালো ছেলে এসেছে, ভালো করে দেখে যেহেতু ভালো মা। তখন উর্মি বলছে, মানে দীপা তখন ছুটে আসে লাবণ্যর কাছে, লাবণ্যর পা থেকে কাজটা বের করে, বলছে ভালো মা তুমি? বলে হ্যাঁ। লাবণ্য বলছে উর্মি, স্যুট বুট পরে দাদাইয়ের মতো সেজে আবার কোন নতুন নতুন নাটক শুরু করেছিস? মানে দীপা একদম সূর্যের মতো সেজে এসেছে।
দীপার কাকিয়াও বলছে, মানে সূর্যের কাকিয়া, সত্যি বাড়িতে এরকম একটা সিচুয়েশন আর তুমি এইরকম এই সব কিছু করে বেড়াচ্ছ। বলে এটা যদি তোমরা জানতে বুঝতে তাহলে এরকম কথা বলতে না। লাবণ্য চেয়েছিল আজকে ওর জন্মদিনে যাতে ওর ভালো ছেলে ভালো মা দুজনেই থাকে, তাই আমি ওনার মতো করে এসেছি, যাতে ও এই অনুভূতিটা পায় যে ওর ভালো ছেলে ভালো মা দুজনেই আছে ওর সাথে। এরপরে উর্মি লাবণ্যর কথা শুনে লাবণ্যকে আবার মারতে যাচ্ছে, তখন দীপা হাতটা ধরে নেয়, বলছে তোর এত বড় সাহস, এতদিন তোকে কিছু বলা হয়নি বলে বেশি পার পেয়ে গেছিস তুই, তাই না? তুই লাবণ্যর গায়ে হাত তুলছিস, একটা ছোট্ট বাচ্চার গায়ে। এবার দেখ তোর কি করি আমি। এবার উর্মিকে কিন্তু চরের পর চর, চরের পর চর, মানে বেশ কিছুক্ষণ চলতে থাকে কিন্তু এই চরটা। আর বাকি বাড়ির সবাই কেউ বাধা দিতে এলে বলছে খবরদার যদি কেউ বাধা দিতে এসেছো আজকে আমাকে, আমাদের মাঝখানে যদি কেউ এসেছো, এই বলে উর্মিকে নিচে ফেলে দাঁড় করিয়ে একদম মানে চরের পর চর মেরেই চলেছে, মেরেই চলেছে, মেরেই চলেছে, যাকে বলে একেবারে উচিত শিক্ষা। এবার সূর্যের কাকিয়া এসেছেন বাঁচাতে। দীপা একদম এমন চিৎকার করেছে, কাকিয়া ভয় পেয়ে গেছে, বলে খবরদার, আঙ্গুল দেখিয়ে বলছে, বলেছি না আজকে আমাদের মাঝখানে কেউ আসবে না, আমি আজকে বড় ছোট কাউকে মানবো না কিন্তু, বলে দিলাম। তো সূর্যের কাকিয়া চুপ করে যায়, আর ওদিকে দীপা একদম আবারও মারতে শুরু করে, মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। এরপর সোনা আসছে, কি করছো কি তুমি, এই খবরদার, দীপা বলছে, আমি আমার বোনকে যখন চর মারতে পেরেছি তখন তোকেও চর মারতে কিন্তু আমি পিছু পা হবো না, ব্যাস সোনা চুপ। এরপরে আবার যখন মারতে যায় তখন লাবণ্য এসে জড়িয়ে ধরে নেয় তার ভালো মাকে, বলছে ছেড়ে দাও ভালো মা, ছেড়ে দাও, আর তুমি ওকে মেরো না। আমার মা বলতো যদি কারো চোখের জল বেরিয়ে পড়ে তাহলে তাকে আর মারতে নেই। দীপা বলছে দেখ দেখ, শেখ, এই বাচ্চা মেয়েটার থেকে কিছু শেখ, তুই এই বাচ্চা মেয়েটাকে মারতে যাচ্ছিলিস না, আর এই বাচ্চা মেয়েটাই আজকে তোকে বাঁচাচ্ছে, দেখ। ওদিকে দেখা যাচ্ছে সূর্যের কিন্তু খুব জল তেষ্টা পেয়েছে, ওই শরীরে সে তো নড়তে চড়তেও পারছে না ঠিক করে, খুব কষ্ট করে মানে জলের গ্লাসটাতে পৌঁছয়, জলের গ্লাসটা পর্যন্ত, কিন্তু গ্লাসটা কিন্তু পড়ে যায়। এবার সেটা নিতে গিয়ে সূর্য বিছানা থেকে পড়ে যায়, তখন সেখানে সেই কবিরাজ আসে, কবিরাজ এসে সূর্যকে আবার ভালো মতো করে বিছানার মধ্যে শুইয়ে দেয়। দীপা জয়কেও বলছে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, তুমি কোনো কিছু বলবে না। জয় তো তাও পুতুলের মতো দাঁড়িয়ে আছে, যেন কিছু এসেই যাচ্ছে না। দীপা বলছে তুই আবারও প্রমাণ করে দিলি যে তুই এই বংশেরই বংশধর, লাবণ্য সেনগুপ্তের নাতনি তুই। লাবণ্য বলছে না, আমি তো অনাথ। তখন রূপা বলছে না পাকা বুড়ি, তুমি অনাথ নও, কে তোমাকে এই কথাগুলো বলেছে? তখন কৃষ্ণও বলছে হ্যাঁ পাকা বুড়ি, আমরা সবাই তোমাকে ভালোবাসি, তুমি এরকম কথা বলো না মা। এদিকে উর্মি কিন্তু গলা ফাটানো চিৎকার নিয়ে শুরু করেছে, আমি এই অপমান সহ্য করতে পারবো না, নিজেকে আমি শেষ করে দেবো, এই বলে ওই ডাইনিং টেবিল থেকে চাকু নিয়েছে, নিয়ে নিজের হাত কাটতে যাচ্ছে। তখন দীপ আসে, ওরা মিলে সবাই ধরছে, না এটা করিস না, এটা করিস না, এটা করিস না, বলে না আমি আর এই অপমানটি কিছুতেই সহ্য করতে পারবো না। তখন লাবণ্য বলছে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি থাকলেই যত অশান্তি হচ্ছে। তখন দীপা বলছে না মা, তুই এটা কি বলছিস? ইতিমধ্যেই লাবণ্য কিন্তু ওপর থেকে ব্যাগপত্র নিয়ে চলে আসে। আবার তুই কোথায় যাচ্ছিস মা? দীপা বলছে, বলে না। ওদিকে উর্মি বলছে হয় ও থাকবে এই বাড়িতে, নাই আমি থাকবো। লাবণ্য বলছে আমি এই বাড়িতে থাকবো না, তুমি চিন্তা করো না। দীপা কিন্তু জয়কেও বলছে তুমি কিছু বলো, কিন্তু জয় চুপ করে আছে। ওদিকে রুটি গিয়ে তার মাকে খবর দিচ্ছে যে আমি আমার শ্বশুরমশাইয়ের খোঁজ পেয়ে গেছি। বলছে তাই, কোথায় কোথায়? বলে সেটা তোমার জেনে কোনো লাভ নেই, তুমি বরঞ্চ আমার বোকা বউটাকে সামলাও, যাও, ওই এখন আমাদের তুরুপের তাস, তুমি বরঞ্চ ওর দিকটা দেখে নাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। বলে এক সেকেন্ডও কিন্তু দেরি করা যাবে না মা, তুমি যাও। এই বলে কুন্তলা কিন্তু রওনা হয়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে লাবণ্য যখন যাবেই, জেদ ধরেই নিয়েছে, তখন জয়ের মধ্যে পিতৃত্ব জেগে উঠেছে, বলছে না তুই কোথাও যাবি না। এরপরে লাবণ্যর সামনে আসে, আর লাবণ্যর সামনে বসে বলছে আমি তোর বাবা, আমি তোর জন্মদাতা বাবা, আর আজকে জন্মদিনের দিনে দাঁড়িয়ে তুই উল্টোপাল্টা কথা একদম বলবি না, আমি বেঁচে আছি, তুই বেঁচে না থাকার কথা একদম বলবি না, আমাকে তুই ক্ষমা করে দে মা, আমাকে তুই ক্ষমা করে দে। এদিকে লাবণ্যর হাত ধরে কাঁদছে, আর ওদিকে উর্মিকে বলছে তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। লাবণ্যকে বলছে তুই কখনো আমাকে ছেড়ে যাবি না, আর তুই অনাথ নোস, আমি তোর বাবা। আর এটা শুনে দীপাদের মুখেও হাসি আসে, দীপারাও খুশি হয়। লাবণ্যও কিন্তু কেঁদেই চলেছে, বলছে তুমি আমার আসল বাবা, তাহলে কেন আমাকে অনাথ করে দিয়েছিলে, কেন আমাকে অনাথ আশ্রমে পাঠিয়েছিলে? আর ভালো মাকে বলছে তুমি আমাকে কেন বলনি বলো। লাবণ্য বলছে আমি থাকবো না, আমি থাকবো না, আমাকে কেউ ভালোবাসে না। ফোনটা নিয়ে উর্মির হাতে দিচ্ছে, এই নাও তুমি ফোন করে দাও, আমি ওখানে গিয়েই থাকবো। দীপা বলছে দেখ, ও কিন্তু সবকিছু জেনেও এই বাড়ি থেকে চলে যেতে চাইছে, এবার তোর বিচার। দীপ বলছে ঠিক আছে, এটা জানা সত্ত্বেও আমি ওর নিজের দাদা, তাও ও এই সিদ্ধান্তটা নিচ্ছে, তাহলে আমি ওর সাথে চলে যাচ্ছি। তখন উর্মি বলছে দীপাও তখন বোঝাচ্ছে উর্মিকে গিয়ে। এবার জয় বলছে উর্মিকে, জয় বলছে সবাই যদি চলে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো বলো তো, আমিও চলে যাবো ওদের সাথে।
দীপা বলছে, উর্মি নিজের ঘর নিজে ভাঙিস না, আমি তোর নিজের দিদি বলছি, তোর ভালো চাই। এই বলে যেই ঘাড়ে হাত দিয়েছে, ওমা খ্যাক করে উঠেছে, একদম গায়ে হাত দিবি না আমার, আর আমাকে জ্ঞান দিতে আসবি না। বলছে, তুই আমাকে ফাঁসিয়ে বাড়িটা নিজের দখলে করতে চেয়েছিলিস তো, একদম জ্ঞান দিতে আসবি না। এদিকে নিজেই কিন্তু বাড়িটা দখলে করতে চেয়েছিল, সব দোষ এখন দিদির নামে লাগাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই পর্বের রিভিউ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তোমাদের পছন্দের ধারাবাহিকগুলোতে কি হতে চলেছে তার আগাম জানান দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তাই এই পর্বের বিস্তারিত তোমরা দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে আর ধারাবাহিকের রিভিউ আগাম পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।